আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দাঁড়িয়ে থাকেন। আমরা আবারও পবিত্র মদিনায় একটু ঘোরাঘুরি করছি। আমার আম্মা এবং যে আমার মেয়ে মদিনার পবিত্র একটি দরজার সামনে দাঁড়িয়ে ছবি করতেছে এবং ভিডিও তুলতেছে। মায়া পড়েন। বসছে বয়না, অজিয়া তাসনিম, আমার আম্মা আর অজিয়া তাসনিমের আম্মু। এখানে আসলে এক অসাধারণ শান্তির অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেই দিকে তাকাই সেই দিকে শান্তি আর মনোরম পরিবেশ। বিকালবেলা আমাদের ঘোরাঘুরি পবিত্র মদিনায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। অসাধারণ একটি মুহূর্ত আমাদের জন্য। হাজার হাজার মানুষ মদিনার পুলিশ কলমাটা কম একটু জোরে গাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে গাও না। কই সিদ্ধ সুন্দর মনে। আচ্ছা আবার গাও। কি জানি মনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। পরে সুদাকমু এমরা আল্লাহু আকবার কোন নাই বিকুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি পবিত্র মসজিদে নববীর দরজাগুলির ইতিহাস বেশ সমৃদ্ধ। আরো দিকে যাও, আরো দিকে যাও, আরো যাও। হিজরতের পর মসজিদে নববী নির্মাণের সময় এর প্রধান প্রবেশপথ ছিল দক্ষিণ দিকে। পশ্চিম দেয়ালে ছিল বাবে রহমত নামে দ্বিতীয় প্রবেশপথ এবং পূর্ব দেয়ালে ছিল তৃতীয় প্রবেশপথ, যা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন। কালের পরিক্রমায় মসজিদটির বিভিন্ন সংস্কারের ফলে বর্তমানে এতে বিভিন্ন আকারের 42টিরও বেশি দরজা রয়েছে। মদিনার মসজিদে নবী প্রফেটস মস্কো ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ।
মসজিদে নববীর দরজাগুলো মুসল্লিদের জন্য মসজিদে প্রবেশ ও প্রস্থানের পথ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মদিনার একটি গুরুত্বপূর্ণ স্থান। অতএব মসজিদে নববী মানেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মানেই সারা পৃথিবী মুসলমানদের মসজিদ। এটি মুসলমানদের কলিজার মসজিদ, মুসলমানের আত্মার মসজিদ। তাই তো এখানে আসলে এত ভালো লাগে, এত ভালোবাসার জন্ম নেয়, এত প্রেম জাগে মনের ভিতর, যে মনে সারা জীবন এখানে